হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল পে সিলেক্ট করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরডিনো ন্যানো মাইক্রোকন্ট্রোলার বোর্ড। এটার প্রজেক্ট আমি এর আগেও দেখিয়েছি স্ক্রলিং টেক্সট ডিসপ্লেতে এবং 4x4x4 কিউব তৈরিতে। আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও ভবিষ্যতে আরও প্রজেক্ট করব। এরপরে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে H06 ব্লুটুথ মডিউল। এটা দেখতে পাচ্ছেন ভিসিসি জিএনডি অর্থাৎ গ্রাউন্ড 5 ভোল্ট, টিএক্সডি আর এক্সডি এটা হলো ডেটা ইনপুট এবং আউটপুট। এটা আরডিনো উনো বোর্ডের সঙ্গে কানেক্ট করতে হয়। এই জায়গায় আরডিনো উনো বোর্ডের এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন টিএক্স এবং আরএক্স নামের দুটো অপশন আছে, পিন ডায়াগ্রাম আছে, এটাতে কানেক্ট করতে হয়। ভবিষ্যতে এটারও আমি প্রজেক্ট দেখাবো। এরপরে যেটা আছে এটা হচ্ছে 5 ভোল্ট রিলে মডিউল। এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল, এটা হচ্ছে কমন এনসি এনও, আর এদিকে আছে ভিসিজি অর্থাৎ +5 ভোল্ট সাপ্লাই দিতে হবে এবং জিএনডি গ্রাউন্ড। আর এটা হচ্ছে ইনপুট সিগন্যাল এটা দিয়ে এটার প্রজেক্টটা আমি ভবিষ্যতে দেখাবো। এরপরে আমার কাছে যেটা আছে সেটা হলো আইআর সেন্সর বা ইনফ্রারেড রে সেন্সর। এটার প্রজেক্টটা আমি দেখাবো। এটার হচ্ছে 3টা পিন থাকে, একটি হচ্ছে হলো ভিসিসি জিএনডি এবং আউটপুট পিন। এটার 3টা পিন থাকে, ভিসিসি জিএনডি এবং আউটপুট পিন। এটা আমার কাছে 2টো আছে। এটার প্রজেক্টটা আমি ভবিষ্যতে দেখাবো। এরপরে আমার কাছে আছে SR04। এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। এটার পিন নাম্বার হচ্ছে ভিসিসি জিএনটি টার্গেট এবং ইকোপিন। এটা প্রজেক্ট আমি করছি আমার ইউটিউব চ্যানেলে, আপনি যে দেখতে পান এটা প্রজেক্ট। ভবিষ্যতে এটাতে আরও আমি প্রজেক্ট তৈরি করব। আমার কাছে এটা একটাই আছে। এরপরে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সিএনসি শিল্ড V3। এটা হলো V3 মডেলের সিএনসি শিল্ড এবং এর সঙ্গে আছে সিএনসি শিল্ড মোটর ড্রাইভার, স্টেপার মোটর ড্রাইভার বোর্ড। কারণ একটু এই যে এটা হচ্ছে স্টেপার মোটর ড্রাইভার বোর্ড। এটা আরডিনোর সাথে কানেক্ট করে প্রোগ্রামের মাধ্যমে যে কোনো জিনিস কাটিং করা যায়। এটার প্রজেক্টটা আমি ভবিষ্যতে দেখাবো। আমার কাছে এটা আছে। এরপরে আছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ওয়াটার পাম্প, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ওয়াটার পাম্প। এটা দিয়ে প্রজেক্ট করব আমি ভবিষ্যতে। এটা দিয়ে অনেক প্রজেক্টই করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপরে আমার কাছে আছে এটা হচ্ছে পাওয়ার সার্কিট মডিউল। এটাতে 2 অ্যাম্পিয়ার 5 ভোল্ট আউটপুট পাওয়া যায়। এটার সাহায্যে ফোন চার্জ দেওয়া যায়। এটার প্রজেক্ট আমি ভবিষ্যতে দেখাবো। এটার ব্যবহার সব কিছুই আমি এটাতে দেখাবো। এরপরে আমার কাছে আছে এটা হচ্ছে মিটার। এটা হচ্ছে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কম বেশি এটাতে পরিমাপ করা যায়। সর্বোচ্চ 50 ভোল্ট ডিসি পরিমাপ করা যায় এটার সাহায্যে। এটা প্রজেক্ট আমি দেখাবো। এটা হচ্ছে
ভোল্টেজ পরিমাপ করার জন্য। এটা হচ্ছে পাওয়ার কেবল, এটা দুটোর মধ্যে 5 ভোল্ট ইনপুট প্রবেশ করতে হয়, ইনপুটে অন হয়। আর এটা প্রজেক্ট আমি দেখাবো। এরপরে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ESP8266 ওয়াইফাই মডিউল। এটা দিয়ে অনেক প্রোগ্রাম, অনেক প্রজেক্টই করা যায়। প্রজেক্টগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার ইউটিউব ভিডিওতে রেগুলার ভিডিও পাবলিশ করব। এটার সাহায্যে কিভাবে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সগুলো পরিচালনা করা যায়, যেমন রুমের ফ্যান, লাইট, এগুলো পরিচালনা করতে হয় এবং এটা প্রোগ্রাম কিভাবে করতে হয়, এটার ব্যবহার A to Z কিভাবে এটা কানেকশন করতে হয় ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের সাথে, সেটার পুরো বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমার কাছে আছে এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার। এটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট অ্যাডজাস্ট করা যায়। এটা খুব একটি দারুণ গ্যাজেট, আমার কাছে এক পিসি আছে। এটা খুব ভালো। এটার প্রজেক্টটা আমি দেখাবো কিভাবে ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাই তৈরি করা যায় এটার সাহায্যে, সেটা আমি আপনাদের পার্ট বাই পার্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব।